করবো আবার মানুষ উঠবে এত বড় গুদ্দা। আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা জিলজালের শেষের দিক থেকে 2টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি। খুব বেশিক্ষণ কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। আচ্ছা, আমি ওই যে ওইখানে ওয়াজে যাই নাই, কেউ আমার 10 কোটি টাকা দিলেও আমি এত খুশি হইতাম। এখন এইখানে আসার পর আমি বুঝছি যে না, আমার মালিক আমাকে দিয়ে এখানে আজকের প্রথম দিনের আখেরি বয়ান করাবেন। আজিব আশ্চর্য বিষয়গুলো। এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার এই সাথে সম্পৃক্ত ঘটনা আছে, আপনারা শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। ও মাওলানা তো ওয়াজ করছে তাদের ভাষায়, আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই। সে আসলে বয়ানই না, ও ওস্তাদ শিক্ষক, আমি শিক্ষকও এবং আলহামদুলিল্লাহ আমি মুকাররিরও, এবং আমি আমার ব্যাপারে বলে বর্ষিয়ান রাজনীতিবিদ, এটা বলে। ফির বুজুর মুরুদির কথা আর কইলাম না। হুজুর আমার কথা বুঝতেছেন না আপনারা? কিছু মনে করেন, আমার অনেক বদনাম আছে, যেগুলো কইছি এগুলা সব আওয়ামী লীগের রাজনীতির শুরু কই শেষ কই না আমি বুঝি, বিএনপিরটাও বুঝি, জাতীয় পার্টির তৈরি ধরেন আলুর দোষ, এটা ভালো করেই বুঝি। এদেশের সমস্ত রাজনীতিবিদদের A to Z আল্লাহর রহমতে আমার জানা আছে। আমরা বংশগতভাবে রাজনীতিবিদ এবং বাদশাহী খানদানের লোক। এই আয়াতগুলো সাথে একটা ঘটনার সম্পৃক্ততা আছে, বড় মজাদার ঘটনা, যেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লিখছেন। আমি কিতাবের রেফারেন্স দিয়েছি এই জন্য যে তালিবুল ইলমরা যেগুলো আমার সামনে আছে এগুলো সব তালিবুল ইলম, একজনের মৌলবী নাই কিন্তু। এই জন্য আমি রেফারেন্স দিছি যে তোমরা এখান থেকে দেখে নিবে, মজা পাইবে। আজকালকার তো পোলাপান পড়ালেখা করে না। আমি যদি জিজ্ঞেস করি যে কি অবস্থা, আছে অনেকের কাছে আছে কিন্তু পড়ে না, আমার কাছে আছেও, আমি পড়িও আলহামদুলিল্লাহ। এক বদ্দু গ্রাম্য লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। গ্রামের মানুষ একটু সহজ সরল হয়, আর আরবের গ্রামের মানুষ বেশি সহজ সরল। আইসা কয়, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ, রাসূল আমাকে শিখান ওইখান থেকে যেইখান থেকে আল্লাহ আপনাকে শিখেছে। অর্থাৎ আমাকে আপনি কোরআন শিখান, ইলমে ওহী শিখান। আপনারা শিখিয়েছেন কে? তাহলে বুঝা গেল এক বদ্দুও জানে, এই গ্রাম্য এ ব্যাককল মূর্খ হেও বুঝে রসুলের শিক্ষক কে। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে ভদ্রতা শিখাইছেন। কি? একটা হলো শিক্ষা আর একটা ভদ্রতা, কথা কয় না। একটা দিয়া ব্রেনকে ওয়াশ করে, আর আরেকটা দিয়া ভদ্রতা আদব দিয়া কলবকে সোজা করে। কথা কয় না? যে কলব হইল বাদশাহ, ব্রেন হইল উজিরে আজম, প্রধান উপদেষ্টা। আমি ভিতরে ঢুকলে বাইরে দিতে পারবো না। আপনাদেরকে নিয়ে যে কই যাবো গা আল্লাহ নিলে বলাই মুশকিল। এজন্য আমি বেশি ভিতরে ঢুকবে না, বাইরের থেকে চুলকাইয়া ছেড়ে দিন। তাহলে হুজুরের শিক্ষক কে? আর হুজুরকে শরাফত আর ভদ্রতা শিখিয়েছেন কে? আমাদের সমাজের মধ্যে বহুত ভদ্র আছে, কিন্তু ছেলেটা অনেক ভদ্র,
ছেলেটা সিগারেট খায় না, ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না। সিগারেট খায় না ঠিক আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আপনি বলেন এতে কি ভদ্র না অভদ্রের সেরা? কথা কয় না কেন? এই ভদ্র ছেলেটাই প্রস্রাবে ধরলে রোডের পাশে ওয়াল ছিদ্র করার জন্য দাঁড়াইয়া শুরু করে। কথা কয় না কেন? এর চেয়ে ভালো আওয়াজ আমি পারি না। হাইসো না, হাইসো না, এই যে মাইর দিব কিন্তু। তোরা বেটা আমার জীবনে স্টেজে আইসে এতক্ষণ বসে রয়েছি, আমি শুধু কতজনে আমার কাল ঠান্ডা করতে আছে। আব্দুল আলিম ভাই কই? শেয়াব কই? তাহলে পয়গম্বরের শিক্ষক আল্লাহ, আর পয়গম্বরকে ভদ্রতা শিখিয়েছেন তাও আল্লাহ। আর যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি, এই জন্য উম্মতের উলামায়ে কেরামের শিক্ষকও আল্লাহ। কথা কয় না কেন? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন না তুলে দেখেন। দোস্ত হাবাব ভালো করে বুঝার চেষ্টা করেন। তোরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদের কথা বলছি, আমরা যারা মিনারেল শিক্ষায় শিক্ষিত আমরা আমাদের কথাও বলছি। তোমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদেরকে যদি জিজ্ঞাসা করি তোর শিক্ষকের নাম কি, তুই বলবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হরিদাস চন্দ্র বসু, তারপরে জগবৎ সিং। কই বলি একটা, এটা তো বলতে পারে না তারা। তারা বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ভার্সিটি থেকে। সৈন্যের হলা বাপ কত রে, ঢাকা ভার্সিটি, বহু ঢাকা ভার্সিটির শিক্ষকরা আমার ছাত্র জীবনে আমি সাইজ করছি আল্লাহ। এই সারা চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ব্যতীত তুই শিক্ষকের নাম নিতে পারবি না। আমি কই পড়ছি, কার কাছে পড়ছি শুনবি? আল্লাহ। আমি পড়ছি মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল ইসলাম মাদানির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির কাছে বুখারী, উনি পড়ছেন হযরত কাসিম নানভীর কাছে বুখারী, উনি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ইসহাক দেলভির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ওলিউল্লাহর কাছে, উনি পড়ছেন আবু তাহের মাদানির কাছে, উনি পড়ছেন ইব্রাহিম কুরদির কাছে, উনি পড়ছেন আহমদ আল কোশাশির কাছে, উনি পড়ছেন আহমদ বিন আব্দুল কুদ্দুস আন-নাসান্নাবির কাছে, উনি পড়ছেন শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারির কাছে, উনি পড়ছেন শাইখ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী ইবনে হাজার আল আসকানির কাছে, উনি পড়ছেন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখির কাছে, উনি পড়ছেন আবুল আব্বাস আহমদ বিন আবুল তালিব আল হাজ্জানের কাছে, উনি পড়ছেন শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনুল মুবারক আয-যাবিদি আল হাম্বলির কাছে। এভাবে যেতে যেতে ইউসুফ ফারাবরির কাছে, ইউসুফ ফারাবরি হযরত ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী আহমদ ইবনে আশকাবের কাছে, আহমদ ইবনে আশকাব মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে, হযরত মুহাম্মদ ইবনে ফুজাইল আবু কাকার কাছে, উনি আবু জুরআর কাছে, উনি আবু হুরায়রার কাছে, আবু হুরায়রা মুহাম্মদের কাছে, মুহাম্মদ জিবরাইল থেকে ইলম নিয়েছেন, জিবরাইল আল্লাহর কাছে থেকে ইলম নিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে হকাই, উলামায়ে দাওয়াত, লিল্লাহি তাকবীর। এমনি আপনারা কি আমার ওয়াজ বুঝেন? বুঝতেছেন? আমাদের লোকে বেশি মাস্তানি করেন। আপনার মাস্তানির শেষ হলো মুদি। আপনি মুদির দিয়ে এতদিন 17-18 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলমান নির্যাতন স্টেম রোলার চালাইছেন। কথা কয় না কেন? আমরা মুদি, শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ, ও আরো যা আছে, মোহাম্মদ বিন সালমান, এরপরে এরদোগান, এগুলার আমরা ফুটানি দিই না। আমাকে ফুটানির মূল শক্তির আল্লাহ। কে কর না কেন? কি ভাই ঠিক আছে নি কথাটা?
ও মুদি বলে বাংলাদেশ আক্রমণ করবো কইছিল। আমি তো বেশি বিশ্বাস করি এত খুশি হয়েছি যে বহুদিন পরে সবার মালাউন মারণ যাব। কথা কয় না কেন? এই মুদি যদি এই বিদেশে আক্রমণ করে মালাউনের বাচ্চারে কি আপনি ছাইরা দিবেন না নাস্তা করবেন? কে কে তৈরি আছেন এগুলো দিয়ে নাস্তা করো যা দেখা কি ওয়াজ হইতে আছে নি? হ্যাঁ, বাহিরের প্রোডাক্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে আছে। এই দেশের রুগী এ দেশের ডাক্তার। কথা কয় না কেন? আমি আল্লাহর কসম করে বলি, এদেশের রুগী এদেশের ডাক্তার, এদেশের কর্মী এদেশের নেতা, এদেশের জনগণ এদেশের মন্ত্রী, এদেশের মুরিদ এদেশের ফির। আর আমাকে ছাগলেরা দইরা একেবারে বাহিরের ফিরের কাছে যায়। কথা কয় না কেন? তুই বেড়া তোর ক্যান্সার, প্রত্যেক সময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। ডাক্তার যদি পাকিস্তানি হয় তো তুই কখন যাবি, কখন দেখা করবি, তো তোর রোগের কি অবস্থা হইব? তুই কাছাকাছি ডাক্তার। আরে বাবা, আমি দারুণ দেয়া বন্ধু পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সময়ের মুরব্বীরা দারুণ দেওবন্দের সারা হিন্দুস্তানের মুফতি আজম মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ খলিফা। আমি হুজুরের খানকার মধ্যে আসরের পরে একটা বৈঠক হইতে আমি যাইতাম না। কেন যাইতাম না? আমি তখন উজাইনি হজরতের কাছে বাইয়াত হইনি। আমি যদি এখানে বাইয়াত হইতাম বহুত এতক্ষণ 10 বার খেলাফত পাইতাম মাহমুদ গঙ্গুহির। কারণ আমার দারুণ দেওবন্দ যাদেরকে আমি চিনি না, যে সমস্ত উস্তাদরা, ওনারা বলছেন, দেখাই বলছেন, এ দরবেশি সিফাত ক্যান্সার। ওই দরবেশ মেজাজের মানুষ, উপরে দিয়ে একটু দুষ্টামি করে, ভিতরটা পরিষ্কার, এভাবে বলছে। আমি ওইখানে যাইতাম না। কেন যাইতাম না? যে আমার শায়েখ হবেন উজানির হজরত রহমতুল্লাহ আলী। আর তোমাও কিছু হইলে বাইরের মেহমানের কাছে মুরিদ ওইখান থেকে খেলাফত লইয়া চলো। কি বেটা খেলাফত বেটা আসছে? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। রাসূল আপনি আমাকে শিখান। এই মেয়ে, এই মৌলবি কই যায়? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, যাক এটা বেটা তোর মৌলবির খেতা বুঝে মাইরা বুঝবা না মতো হয়েছে। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। হুজুর আমাকে শিখান ওইখান থেকে, যেইখান থেকে আল্লাহ আপনারা শিখেছেন। কথা সুন্দর না? আরে এই বৌদ্ধ গ্রাম্য লোকটার কথা সুন্দর কিনা? সুন্দর না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ান নাই। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি পড়াও। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও তো আমার কাছে পড়তে আসছে, তুমি পড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৌদ্ধ গ্রাম্য ওই ছাত্রটাকে পড়াইতে আছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এটা পরে আরব তো, আরবরা আরবি বুঝে না, কথা কয় না। দেন না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন তখন, কিন্তু সূরা তাহা তেলাওয়াত চলছে, উনি বুঝতে আছে। আরে কথা কয় ও ভাই, হ্যাঁ? আর আমরা মুসলমান কিচ্ছু বুঝি না। আর অ্যাটম টম মার্ডার অর্ডার দি বেটার, এটা বালাভারি। আর বাপ ধরে কি হাতে ইংরেজি পারে, রাগে জানেন না আপনার কি অবস্থা। ওই বেটা তোরে কবরে কি ইংরেজিতে জিজ্ঞেস করবো রে? হ্যাঁ, তো তুই এত ইংরেজি নিয়ে ব্যস্ত। আমি যে ইংরেজি জানি না, আমি কি বাতে মেরে যাই? ওরে কথা কয় না কেন? আমি বিশ্বাস করেন না, আপনার আল্লাহর কসম করে কই, আমি আমার ছাত্র জীবনে
আমি আমার ছাত্র জীবনে চট্টগ্রাম ভার্সিটির ইংলিশ প্রফেসর ওরা আমি সাইজ করে নিয়েছি। এবং দারুল দেওবন্দ যাওয়ার আগে আমি সাইজ করছি ঢাকা হাইকোর্টের একদম সিনিয়র একজন অ্যাডভোকেট, আইনজীবী, ব্যারিস্টার। আমার সাথে ইসলাম নিয়ে কথা কয়। আমি এর 4 ঘন্টা ধরে বকছি। পরে মাপ চাইছে। ইগল লঞ্চ যেটা চাঁদপুর থেকে ছাড়ে 4 ঘন্টা লাগতো তখন। এই কেবিনের মধ্যে 4 ঘন্টা ওরা আমি সাইজ করছি। আরও বড় বড় শিক্ষিত এরা ছিল, পরিচয় দেয় আমি ওটা, আমি ওটা, আমি ওটা, আমি ওটা। তাহলে এখন তো আমার পরিচয় আমি দেওয়ার লাগে। তা আমি বললাম যে আমি অত বড় কিছু না, আমি এলমে হাদিস রসুল আকরামের শব্দগুলো কথাগুলোর প্রফেসর, আমি এলমে হাদিসের প্রফেসর। এরপর আপনার কি সমস্যা আছে বল? একদম ইয়ং, তখন আমার বয়স 30-এর নিচে, এখন 60-এর উপরে, আল্লাহর রহমত। এই রুমে এদিকে হিটে চলছে, এদিকে হিটে চলছে। ওদের এক গ্রুপ জান্নাতি আর গ্রুপ জাহান্নামী। আরে কথা কয় না কেন? এক গ্রুপ জান্নাতি আর গ্রুপ জাহান্নামী। চলো চলো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমরা ঠকলাম না জিতলাম? আরে কথা কয় না? হ্যাঁ, আল্লাহু। তো ও বুঝছে, ও বদ্দু বুঝছে। এই আয়াতগুলো তেলাওয়াতের পরে বদ্দু কি কয় শুনাল? হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। যারা এই কথাটাকে রেওয়ায়েত করবে আমার সনদ ব্যতীত, এর কবিরা গুনাহ হবে। তুই যেহেতু নিজে কোনো কিতাবের বস নাই, আমার কাছে শুনছস, অতএব একথা বলতে হবে তোকে যে পশ্চিম কোনাবাড়ি পশ্চিম পাড়া নাকি কোনাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের মহতারাম খতিব মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদের খতিব শাইখুত তফসির ওয়াল হাদিস যা আছে সব কবি। কইয়া কবি যে হুজুরের থেকে শুনছি। আর যদি নিজে নিজে ফুটাই নিয়ে আস, এই যে কালকে 2-1 মৌলবি এসে ওয়াজ করবে এইখানে কালকে, হ্যাঁ আমার কয় যে আপনার ওয়াজ দিয়ে তো আমি ওয়াজ করি। তা আমি কইলাম তো আমার নাম কস নেই। কয় না। কি লেগে কস না? কয় যে গোমর যে ভাগ হয়ে যাবে, আমার গোমরটা যে ভাগ হয়ে যাবো, যে আমি যে আপনারটা দিয়ে আমার পুঁজি, আমার গোমর ভাগ হয়ে যাবে। এই জন্য আমি বাপসাবে কই কিতাবে এসেছে, কিতাবে এসেছে। তোর বাপও কিতাবের নাম জানেন। আপনারা যারা এই ওয়াজটা করবেন তারা আমার সনদে ওয়াজ করবেন, নইলে আপনি বাজু মুনতাহিল হাদিস হিসাবে আপনার কবিরা গুনাহ হবে। এ কি কয়? হাসবি হাসবি, আমার আর ফর্ম লাগবে না, সাচ্ছে আমার জন্য যথেষ্ট। লা উবালি আল্লাহ আসমা গায়রা। যে আমি এর বাহিরে আর কোরআন শরীফ নাও পড়ি, আর কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নাও অর্জন হয়, আমার চলবো। আমার অত মাস্টার্স কমপ্লিট করা লাগবে না, এমফিল, আইএ, বিএ, এমএ, অ্যাডভোকেট, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আমার দরকার নেই। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। এটা কি লেখা কইছেন আপনারা? যারা বুঝুন না তারা বুঝছেন। এটা এই জন্য বলছে পানি খাবেন তো, বুড়া মানুষ একটা খাদেম